থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে মাইন বিস্ফোরণে এক থাই সেনার পা হারানোর ঘটনাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে জড়ায় দুদেশের সেনারা। বৃহস্পতিবার থাইল্যান্ডের অভ্যন্তরে ভারী সব অস্ত্র দিয়ে কম্বোডিয়ান সেনারা হামলা করেছে বলে অভিযোগ থাই সামরিক বাহিনীর। সে সময় আর্টিলারি সেল দূরপাল্লার BM-21 রকেট নিক্ষেপ করে বলেও অভিযোগ তাদের। এতে থাইল্যান্ডের একাধিক বেসামরিক নাগরিক নিহত হন ও বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছে বলে দাবি দেশটির সামরিক বাহিনীর। যদিও থাইল্যান্ড আগে আক্রমণ করায় সেই শোধ নিতেই তাদের উপর হামলা চালিয়েছে বলে দাবি কম্বোডিয়ান সেনাদের। কম্বোডিয়ান সেনাদের হামলার জবাবে F-16 ফাইটার জেট দিয়ে তাদের বিরুদ্ধে অভিযান চালায় থাইল্যান্ডের সেনারা। এতে কম্বোডিয়ার 2 ব্যাটালিয়ন ধ্বংস হয়েছে বলে দাবি তাদের। এক ফেসবুক পোস্টে থাইল্যান্ডের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের পাঠানো F-16 ফাইটার জেট কম্বোডিয়ার ব্যাটালিয়ন 8 ও ব্যাটালিয়ন 9 সাইট ধ্বংস করতে সক্ষম হয়েছে। দুদেশের সীমান্তের উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে এরই মধ্যে থাইল্যান্ড সীমান্তের 86টি গ্রামের প্রায় 40,000 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে দেশটির স্থানীয় সরকার। সীমান্ত পরিস্থিতি আরও উত্তেজিত হতে পারে সেই শঙ্কায় দেশবাসীকে সতর্ক করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। থেকে শিখরেรายงานเมื่อประมาณ 8 โมงกว่าเมื่อเช้านี้นะครับก็มีเสียงปืนเกิดขึ้นขณะนี้เรากำลังเข้าไปดูรายละเอียดนะครับพื้นที่เขากำลังทำงานนะครับแต่ว่าขอทราบรายละเอียดก่อนนะครับเพราะว่าสถานการณ์ตอนนี้มันก็ต้องระมัดระวังนะครับด้วยความระมัดระวังและรอบคอบแล้วก็ต้องปฏิบัติตามหลักการของกฎหมายระหว่างประเทศนะগত বুধবার থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারান থাইল্যান্ডের এক সেনা সদস্য। এর সপ্তাহখানেক আগেই একই ঘটনায় আহত হন 3 থাই সেনা। কম্বোডিয়ার সেনাদের এতে হাত রয়েছে বলে অভিযোগ তাদের। এর জের ধরেই মূলত প্রতিবেশী 2 দেশের সংঘর্ষের সূত্রপাত। দুদেশের সংঘর্ষময় পরিস্থিতির মধ্যেই থাইল্যান্ড থেকে সব কূটনীতিককে সরিয়ে আনার ঘোষণা দিয়েছে কম্বোডিয়ান সরকার। একই সঙ্গে কম্বোডিয়ায় থাকা থাই কূটনীতিকদেরও দেশ ছাড়ার নির্দেশ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।